নমস্কার, সুপ্রভাত। আজকের ব্লগটা শুরু হোক খিচুড়ি বাবার মন্দির দিয়ে। গধুলিয়া চকেই রয়েছে এটা। সকাল যেহেতু আমরা তখন টাইম 6:30, ওই জন্য খিচুড়ির প্রিপারেশন হচ্ছে এবং কি সুন্দর মেশিন দিয়ে ঘোরানো হচ্ছে দেখলে। যাই হোক, তারপরে আমরা হেঁটে হেঁটে গির্জা মোড় অব্দি আসি। ওখান থেকে আমাদের গাড়ি ওয়েট করছিল। আজ আমাদের ডে 3। আমরা বেনারস থেকে যাচ্ছি অযোধ্যা রাম মন্দির দেখতে। বেনারস থেকে অযোধ্যার ডিস্টেন্সটা অনেকটা, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা আমাদের টাইম লেগেছিল। তো এখানে মানে বেনারসে তো আমি গাছই দেখতে পাইনি কোথাও, শুধু BHUতে গাছ দেখতে পেয়েছি। এরপর এই রাস্তাটাতে বেশ সুন্দর চারিপাশে গাছ লাগানো রয়েছে। আর সকাল সকাল যাচ্ছি তো, ততটাও গরম এখনও হয়নি, তাই বেশ ভালো লাগছে ওয়েদারটা। বেনারস তো আমার কাছে আর্ট গ্যালারি, তো প্রচুর সুন্দর সুন্দর ছবি মূর্তি রয়েছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে। এই হলো আজকের আমার পুরো আউটফিট। আমরা যেতে যেতে এই হনুমান মন্দিরে একটু দাঁড়াই, তারপর ওখান থেকে একটু দর্শন করে আমরা আবার জার্নি কিছুটা 1-2 ঘন্টার পর আমাদের এরপরে কিছু ব্রেকফাস্ট করতে হবে, খিদে পাচ্ছিল। তো একটা সাউথ ইন্ডিয়ান ধাবাতে দাঁড়িয়ে ইডলি খাই আমরা। তারপরে এই তো প্রায় অযোধ্যা নগরীতে আমাদের প্রবেশ। রাম সীতা অযোধ্যা। গাড়ি পার্ক করে আমরা একটা টোটো নিয়ে পুরোটা ঘুরে দেখছিলাম। তো আমরা এখানে সীতার বিয়েতে আসি, এটা আর এখানে হচ্ছে সীতা মা রান্না করতেন। তো এই রন্ধনশালা, যেখানে এখনও নাকি অনেক মানুষের জন্য রান্না হয়। এটা বাল্মীকি মুনির আশ্রয় মতো। এখানে বাল্মীকি মুনি তার লব কুশকে শিক্ষা দিচ্ছিলেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই নাকি মানুষ রাম রাম লিখে রেখে গেছে, এবং এই পুরো চারদিকটাই আর্কিটেকচার আছে প্রচুর, খুব সুন্দর সুন্দর দৃশ্য। এই পাথরটা নাকি ডোবানোর চেষ্টা করলেও ডুববে না, আবার নিজেই উঠে যাবে। ঠিক আছে ঠিক আছে, বুঝে যাবে, হয়ে গেছে। বিরাট গরম। এই যে এটা লতা মঙ্গেশকর চক। এরপর আমরা আসি সরজু নদীর তীরে। তো নদীতে মানে স্নান করার তো এরকম আমাদের কোনো প্ল্যান ছিল না, বা নদীটাও খুব একটা নোংরা, মানে অ্যাকচুয়াল নদীতে আমরা যেতে পারছি না, আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি। আর এখানেও বোধহয় গঙ্গা আরতি হয়, তার প্রিপারেশন দেখলাম। कितना वेट बोला? 6 कुंटल 13 किलो। 6 कुंटल 13 किलो है। जब इसको এই যে ঘন্টাটা দেখালাম, ওটা 6 কুইন্টাল 13 কিলো, যেটা রাম মন্দিরে নাকি বাঁধা হবে। আর এটা রাম মন্দিরের স্ট্রাকচার। এরপরে আমরা গেছিলাম হনুমানঘাড়ি, যেখানে পুজো দেওয়ার জন্য। সেখানে নাকি মোবাইল চুরি হয়, ওর জন্য আমি সেরকম কোনো ক্লিপ নিইনি, আমার খুব ভয় লাগছিল। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমাদেরকে বের করে দিচ্ছিলো এখান থেকে, মানে তাও দর্শন হয়েছে কিছুটা ভালো করে। তারপরে যাই আমরা এই দোকানটায়, যেখানে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। এখানে আমরা রামলালার মূর্তিও কিনেছিলাম, আর তার সাথে এই এত ভ্যারাইটি।
এরপর আমরা যাব রাম মন্দির দর্শনের জন্য। ওই জন্য এখান থেকে যদি মানে অ্যাবাভ 60 বা তাদের মেডিকেল ইস্যু থাকে তাদের কোনো লাইন দিতে হয় না, হুইল চেয়ার ব্যবস্থা আছে। তো শ্বশুরমশাইয়ের জন্য চেষ্টা করা হচ্ছিল, তো শ্বশুরমশাইয়ের হয়ে গেল, শাশুড়ি মার হয়নি। ওই জন্য আমরা ঠিক করি ঠিক আছে আমরা নিজেরা পায়ে হেঁটেই ঘুরবো। তো রাম মন্দিরের ভেতরটা তো প্রচুর বড় এরিয়া এবং যতটা মোবাইল অ্যালাউ ছিল ততটা আমি ক্যাপচার করেছিলাম। যেহেতু তখন 2টো বাজছে, প্রচণ্ড গরম এবং অনেকটা অংশ মানে খালি, তো পা পুড়ে যাচ্ছে, আর কিছুটা ম্যাট দেওয়া ছিল যেখানে অতটাও লাগছিল না। ফার্স্ট আমরা এখানে জুতোটা রাখি, তার কিছুটা ভেতরে যাওয়ার পর মোবাইল অ্যালাউ নয়, তাই আর কিছু রেকর্ডেড নেই বেশি। আমাদের দর্শন খুব সুন্দরভাবে হয়েছে, পুরো ফাঁকা ছিল এবং আমরা অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম। তো খুব ভালো আমাদের লেগেছে, বাট গরমটা অনেকটা বেশি ছিল বলে কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, নিয়ে আমরা রাস্তা ধরে, যেহেতু অনেকটা ডিস্টেন্স বেনারস থেকে, যখন প্রায় বেনারসের আর হয়তো 1 ঘন্টা মতো ডিস্টেন্স আছে, তার সাথে এই লাইটগুলো আমার খুব ভালো লেগেছিলো বলে ভিডিও নেওয়া। এটা আমরা বেনারসে ঢুকে গেছি। বেনারস মানেই তো প্রচুর শাড়ির দোকান, তাই কিছু কিছু ক্লিপ আমি নিয়ে চেষ্টা করেছি শাড়ির, দেখেও খুব ভালো লাগছিলো। যাই হোক, আজকে জার্নি আমাদের হয়তো জার্নিটা অনেকটা বেশি ছিল, ডিস্টেন্স যেহেতু অনেক বেশি, বাট আমাদের ভালো লেগেছে। রাম মন্দিরের সময় আমাদের একটু হয়তো গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু সব কষ্ট আমাদের সার্থক হয়েছে যখন রামলালার মূর্তি দেখি ভেতরে শান্তি মতো আমরা বসে থেকেছি, খুব ভালো লেগেছে আমাদের। যাই হোক, আস্তে আস্তে ব্লগটা আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ডে 4 বেনারস। ড্রেস পরিয়ে পরিয়ে সে মনে হচ্ছে যে ঝিকিমকি ঝিকিমিকি দিয়ে তো চলে 35 लाख